আল্লাহ পাক দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। যত গুনাহ করেন সব গুনাহ হয়তো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু দুইটা যে মারাত্মক গুনাহ, এই দুইটা মারাত্মক গুনাহ আল্লাহ কিন্তু মাফ করবে না। একটা হলো শিরক, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরক। এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আর কোনো বান্দার হক যদি মারেন বা কোনো বান্দার হক যদি নষ্ট করেন, তাহলে এইটা কিন্তু আল্লাহ মাফ করবে না। ওই বান্দা যতক্ষণ মাফ না করবো আল্লাহ কিন্তু তখন মাফ করবে না। কাজে এই দুইটা গুনার থেকে আমরা যেন বিরত থাকি, দুইটা গুনাহ যেন আমরা না করি। একটা হলো শিরক, আরটা হলো কোনো বান্দার হক নষ্ট করা বা হক মারা। এই দুইটা গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেই না। আর যত অন্য অন্য গুনাহ আছে, বহু গুনাহ আছে, এগুলো হয়তো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এই দুইটা গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। কাজে গুনার থেকে যেন আমরা সবসময় বিরত থাকি। আমরা যেন এই ধরনের কোনো গুনাহই যেন না করি। নেকি করি বা না করি, নেকি করেন বা না করেন, কিন্তু গুনায় লিপ্ত হন না ভাই। কেউ কোনো গুনার কাজে লিপ্ত হন না। গুনাহ করি নিয়ে নেকি করেন বা না করেন, তার কোনো দুঃখ নাই, কিন্তু কোনো গুনাহ কাজ করেন না। গুনার মধ্যে যাইবেনই না। গুনাহ করে কারা? শয়তানের ধোঁকা পড়ে মানুষ গুনাহ করে। কাজে শয়তানের ধোঁকা পড়া দেবো না। আল্লাহ এবং আল্লাহ রাসুল যে সমস্ত বিধান দিছে, আল্লাহর পথে চলবেন, আল্লাহর রাসুলের পথে চলবেন, দেখবেন একটা শান্তি, অনেক শান্তি। ইসলাম ধর্ম, ইসলামের দিকে আগে বাড়বেন, ইসলামের দিকে পা বাড়বেন, দেখবেন অনেক শান্তি। ইসলাম ধর্মটা তো শান্তির ধর্ম। শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম, হলো শান্তির ধর্ম। কাজে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে আদেশ দিছে, যে পথ দিছে, সেই পথে চলবেন, আল্লাহর পথে চলবেন, সেই পথ হলো শান্তি। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর রাস্তায় চলবেন, আল্লাহ দেখবেন মানে সব মুশকিল আসান করে দেবো। ভাই, আমার কথা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন।